হায় হায় হায়, এনসিবি নেত্রী উরুফে রাজাকার জীবন যৌবন সবকিছু হারিয়ে আমার ধারা আসলে আর পসিবল না। আপনার লিজা ম্যাডাম দল থেকে অব্যাহতি নিলেন। পরবর্তীতে তিনি ভিডিও বার্তার মধ্য দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে জানান দিলেন, আমাদের দলের ভিতরে আমাদেরকে চট্টগ্রামে নারীদেরকে এমনভাবে আসমান জমিন কাঁপিয়ে বঙ্গোপসাগরের ভিতরে ফানির মধ্যে ফালাইয়ে দিচ্ছে, কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। আমি দল থেকে অব্যাহতি নিচ্ছি, কিন্তু যারা আমাদের ইমাম নাহিদ নাকি আবার মসজিদের ইমাম সাহেব হয়ে গেছে। ইদানিং আমরা বিভিন্ন এনসিবি প্রোগ্রামে বলতেছে কি নাহিদ আমাদের ইমাম। আরে বাবারে, তাহলে এখন মসজিদের ইমামও হয়ে গেছে। আচ্ছা, এই লিজা ম্যাডাম কোথায় চলে যাচ্ছে? আমি তো কিছুই বুঝতেছি না। দেশ থেকে চলে যাবে না শুধুমাত্র দল থেকে অব্যাহতি নিচ্ছেন? ম্যাডাম ধৈর্য ধৈর্য, শুধু এনসিবিকে আপনি খুশি করলে হবে না, জয় বাংলা সৈনিকেরাও আসবে, তাদের দুঃখ দশা এগুলো তো আপনারা পূরণ করতে হবে, আনন্দ দিয়ে তো তাদেরকে মন জোগায় চলতে হবে পরবর্তী বাংলাদেশে আপনার পরিবার স্বজনদেরকে নিয়ে। আশা করি বুঝতে পারছেন, একটু আফার মুখ থেকে শোনেন, আফা কি বলতে যাচ্ছে শোনেন। আমার ধারা আসলে আর পসিবল না। আপনার আমি জাস্ট বুঝাইতে পারবো না যে চট্টগ্রামে এখন বর্তমানে কি চলছে, চট্টগ্রামে মেয়েদেরকে নিয়ে কতটা নোংরামি করা হয়, তাদেরকে ব্যক্তিগতভাবে কতটা অ্যাটাক করা হয়, তাদেরকে নিয়ে যে কোনো ধরনের বাজে ন্যারেটিভ তৈরি করে ফেলা হয়। সেগুলো কারা করে? আমাদের মানুষই করে। যেই ভাই ব্রাদারদের সাথে আমরা একসাথে উঠি বসি, যাদের সাথে আমরা পথ চলার সাহস করি, এই যে ভাইদেরকে আমরা যেই ভাইদের সামনে আমরা বুলেটকে গ্রহণ করে আমরা যাদের জীবন বাঁচিয়েছি, সেই ভাইরাই আজকে আমি বলতে চাই যে চট্টগ্রামে যারা নেতৃত্ব দিয়েছিলেন, খানতালাত মাহমুদ রাফি, রাসেল আহমেদ, চট্টগ্রামে আরো যারা নেতৃত্ব দিয়েছিলেন, রিজাউর রহমান, আরো যারা আছেন, আরো অনেকেই আছেন যারা আজ অব্দি তারা কতটুকু সোশ্যাল মিডিয়া আপনাদের যে স্ট্যান্ডগুলো নেওয়া উচিত ছিল মেয়েদের হয়ে, সেই স্ট্যান্ডগুলো আপনারা নিতে পারেন এখন অব্দি। বাংলাদেশের ম্যাক্সিমাম জুলাই আন্দোলনের সম্মুখসারী নারীরা সব থেকে বেশি হ্যারাসমেন্ট হয়েছে, কিন্তু আজকে যখন দেখছি যে না, চট্টগ্রামের মধ্যেই আমাদেরই মানুষ যারা জুলাই আন্দোলনে একসাথে আন্দোলন করেছি, তারাই আমাদের নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি এস্টাবলিশ করতেছে, তারাই নারীদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আসলে এগুলো নেওয়া যায় না। নীতিতে এসে এমন কিছু নাই যে হারাই নাই। আমি ফাতেমা খানম লিদার সবকিছু বিসর্জন দিয়েছি। চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থের কাছে, স্বার্থসান্নিধ্যের কাছে, তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের চট্টগ্রামের রাজনীতি বলেন, চট্টগ্রামের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সম্মুখসারী যারা ছিল, তাদেরকে বলেন, সবাই হারিয়ে গেছে। এখন বলতে গেলে কেউই নাই তেমন একটা। আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা বড় ভাইরা আছেন, যারা নেতৃত্ব দিতেছেন, আপনারা তারা থামান। আপনি এনসিবি করেন, আপনি বাকখাস করেন, আপনি বৈষম্য বিরোধী করেন, আপনি সমন্বয়, আপনি কি হ্যান ত্যান, ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনারা অ্যাটলিস্ট মেয়েদেরকে সম্মান করেন, মেয়েদেরকে সম্মান দিতে শিখেন। তারপরে এই যে আজকে চট্টগ্রামে যে একটা ঐক্যবদ্ধতা ছিল, চট্টগ্রামে যে এতগুলো মেয়ে ছিল, প্রত্যেকটা মেয়ে হারাই গেছে। কি শুনলেন তো, দুঃখের বিষয় হলো ঘটনা সত্য। একবার যদি আমি সুযোগ পাইতাম, আসিফ নজরুল উরুফে রাজাকার, তার সাথে একটু যোগাযোগ করলে ভালো হইতো, যে কিভাবে একবার, শুধুমাত্র একবার যদি সুযোগ পাইতাম, যদি না আমি সুযোগ পাইতাম, এই বাংলাদেশের মানুষের শুধু ভালোবাসা আর ভালোবাসা আমি অর্জন করতাম। কিন্তু আমি সেটা বলতে চাই না। আমি বলতে চাই এতটুকু, যদি আমি একবার সুযোগ পাইতাম, এনসিবি যত নেত্রী আছে রাজাকার, ওদেরকে নিয়ে আমি এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াইতাম, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন থেকে শুরু করে দেশের বাইরেও বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে শুধু ঘুরে ঘুরে বেড়াইতাম আর আনন্দ করতাম। আপা যাইয়েন না, এত তাড়াতাড়ি যাইয়েন না। আপনি এত তাড়াতাড়ি যাইলে কীভাবে হবে? আপনি একলা চলে গেলে তো হবে না। আপনার আরও অনেক নেতাকর্মীরা আছে, আপনার নেতৃত্বে অনেক আফুরা আছে, এখনও টকবক করতে আছে, শুধু ফাল দিতে আছে। কিন্তু আপা ওনাদেরকে একটু মেসেজ দিয়ে দিন আর কি, পার্সোনালভাবে, যে তাড়াতাড়ি দেশ ত্যাগ করার জন্য পাসপোর্ট সব কিছু রেডি করো। আপনি একলা যাই এলে হবে না, আপনি চলে গেলেও হবে না, জয় বাংলার লোকদেরকে খুশি করতেই হবে। দীর্ঘদিন জয় বাংলা সৈনিকেরা বউসারা ঘুমাইতে পারতেছে না, বন জঙ্গল বিভিন্ন জায়গায় তারা ঘুমাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, তাদের দীর্ঘ এই যে 1 বছর হয়ে গেছে, সামনে আরো বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত এই যে দুঃখ, হ্যাঁ, এগুলো সব কিছু তো আপনারা পরবর্তীতে খুশি করতে হবে। এত তাড়াতাড়ি যাইয়েন না, একটু অপেক্ষা করেন, আর একটু ধৈর্য ধরেন। দেশবাসী আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে দেবেন। চট্টগ্রামে যারা বঙ্গোপসাগরের আশেপাশে আছেন একটু খেয়াল করবেন, রাতের অন্ধকারে সকাল ফজর নামাজের আগে মুহূর্তে কোনো ধরনের নারী অথবা কোনো পুরুষ এনসিবি সদস্য বঙ্গোপসাগরে কোনো গোসল টোসল করে আসে কিনা সেদিকে একটু ফলো রাখবেন, খেয়াল রাখবেন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দিবেন। আমরা আসমান জমিন কাঁপিয়ে সেই রাজাকার বংশের ওই ম্যাডাম মঞ্চে টক শোতে যেভাবে বলছিল, উনি কি শুনতে পাচ্ছে না কেন? ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।